জীবন সমস্যার সমাধান প্রাপ্তির লক্ষ্যে আমাদেরকে তাফসিরের দর্সে আল্লাহ তাআলা বিশেষভাবে বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, ক্বালিলাম মা তাতাযাক্কারুন, তোমরা অল্প সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করো, অল্প সংখ্যক মানুষই শিক্ষা গ্রহণ করো। ক্বালিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক মানুষই তোমরা কৃতজ্ঞতা আদায় করো। বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বুঝে না। আকসারুহুম ইয়াজহালুন, অধিকাংশ মানুষ জাহেল। তে বলেন কোরআনের ঘোষণা কি অধিকাংশ মানুষ জানে নাকি জানে না? জানে না। অধিকাংশে হালত বর্তমান বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি হলেও কিন্তু ইসলাম সম্পর্কে জানে এমন সংখ্যা কম। আবার যারা ইসলাম সম্পর্কে জানে সেই জানা অনুপাতে মানে এমন সংখ্যা আরো কম। এজন্য আল্লাহ তাআলা যে চমৎকার বলেছেন, ক্বালিলাম মা তাতাযাক্কারুন ক্বালিলাম মা তাশকুরুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অল্প সংখ্যক লোকদের মাঝে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন, অল্প সংখ্যক লোকের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। এই জন্যে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক সূরাতুল ফাতিহা এর তাফসীর শুনতেছিলাম। সূরাতুল ফাতিহার চতুর্থ পর্ব হলো আজকে। গত সপ্তাহে আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু এর প্রথম অংশের বিশ্লেষণ, যে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য, মানব জাতি এবং জিন জাতি সৃষ্টির উদ্দেশ্য একমাত্র কি? আল্লাহ তাআলার গোলামি করা, ইবাদত করা। সমগ্র বিশ্বজগৎ, সমস্ত জগৎ সমূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের উপকারার্থে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কথা পরিষ্কার, আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলার দাসত্ব। বলেন আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলার দাসত্ব। অতএব সফল তো সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহ তাআলার গোলামি করতে পারে, যে যত বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, যার মধ্যে যত বেশি দাসত্ববোধ রয়েছে, দাসত্ববোধ, নিঃস্বতাবোধ যার মধ্যে যত বেশি জাগ্রত, সে তত বেশি বুদ্ধিমান, সে তত বেশি সফল, সে আল্লাহ তাআলার তত নৈকট্য প্রাপ্ত বান্দা, সে ইহকালীন ও পরকালীন তত পার্সেন্ট শান্তি পাবে। তাহলে যে যত পার্সেন্ট ইসলামকে মানে সে তত পার্সেন্ট শান্তি পাবে। এটাও একটা কমন সূত্র। ইসলামকে যে যত পার্সেন্ট মানবে সে তত পার্সেন্ট শান্তি পাবে। এ কথাটুকু ক্লিয়ার। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে দৈনিক 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে, সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব সকল নামাজের প্রত্যেক রাকাতে আমরা এই কথার স্বীকৃতি দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি আর কারো না। শুধুমাত্র একমাত্র আপনারই ইবাদত করি, অন্য কাহারও নয়। আচ্ছা, আমরা ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণ, ইবাদতের প্রকার শ্রেণীবিন্যাস, ইবাদত কত প্রকার, ইবাদাতুন বাদানিয়া, কলবিয়া, আমালিয়া, মালিয়া, ইবাদত শারীরিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, আত্মিক ইবাদত, ইবাদতের অনেক শ্রেণীবিন্যাস রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে যে দ্বিতীয় পয়েন্ট, ইয়্যাকা নাস্তাঈন, আমরা সাহায্য প্রার্থনা করব কার নিকট? আল্লাহ তাআলার নিকট। সবাই বলেন কার নিকট? এখানে একটা চমৎকার তথ্য, তাফসীরের ব্যাখ্যা, যে আমরা ইবাদত করব আল্লাহ তাআলার, আবার তার নিকট সাহায্য প্রার্থনা করি। তো ইবাদত হচ্ছে ইবাদ, বান্দা সৃষ্টির মূল উদ্দেশ্য। বান্দা সৃষ্টির মূল উদ্দেশ্য কি? ইবাদত। পরে সাহায্য প্রার্থনার বিষয়টি কেন আসলো?
সেই ইবাদত মানুষ করতে পারবে না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। তাহলে ইস্তিআনাতুন সাহায্য প্রাপ্তি, তৌফিক প্রাপ্তি, সুযোগ প্রাপ্তি, ব্যবস্থাপনা কে করবেন? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। সেই উদ্দেশ্য বাস্তবায়নে যত উপকরণ প্রয়োজন সেই উপকরণগুলো ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। এজন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা প্রথম দর্সে বলেছিলাম যে কোরআনের তাফসিরের মধ্যে সবচেয়ে শক্তিশালী তাফসির হলো তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা করা, অন্য আয়াত দ্বারা হওয়া। তো আমরা যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ইস্তিআনা শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে 10 বার ব্যবহার করেছেন। তাহলে 10 ধরনের আয়াত রয়েছে ইস্তিআনা সম্পর্কে। প্রথম তো সূরাতুল ফাতিহার 5 নং আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দ্বিতীয়ত সূরাতুল বাকারার 153 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিআনা সাহায্য প্রার্থনার পদ্ধতি বলে দিয়েছেন। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো। কার আদেশ? নির্দেশনাটা কার? সবাই বলেন, কারণ ঘুমায়েন না, অনেকে আছে এই বসে থাকতে থাকতে একটু ঘুম চলে আসে, এটা স্বাভাবিক। এই জন্য সবাই এদিকে দৃষ্টি আকর্ষণ, কি তথ্য দেওয়া হচ্ছে সেদিকে দৃষ্টি করি। যখন যে প্রশ্ন করা হবে সবাই একসঙ্গে এক বাক্যে জবাব দেব, কেউ বসে থাকবো না, কেউ চুপ থাকবো না। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য প্রার্থনার নির্দেশ করেছেন। কোন সূরায়? সূরাতুল বাকারাতে। বলেন কোন সূরায়? সূরাতুল বাকারাতে 153 নং আয়াতে ঈমানদারদেরকে নির্দেশনাটা দিয়েছেন, সমস্ত মানুষকে না। এটা কাদেরকে নির্দেশনাটা দিয়েছেন? ঈমানদারদের। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 20 জায়গায় মানব জাতিকে নির্দেশনা দিয়েছেন, মানব জাতিকে সম্বোধন করেছেন। কোরআনে কারীমের 89 জায়গায় আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। যে সেই 89 জায়গার একটি বিশেষ জায়গা হলো, হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। অতএব সমস্যায় পড়েছি, অসুবিধায় পড়েছি, বিপদে পড়েছি, মানসিক টেনশন, ডিপ্রেশন, যা কিছু আছে, সেক্ষেত্রে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। কিভাবে সাহায্য চাবো? দেখেন, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলতা একটা বিশেষ গুণ। ধৈর্য অনেক চমৎকার একটি গুণ, যা অর্জন করতে হয়। স্বাভাবিক মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, স্বভাবজাত ধর্ম ধৈর্য ধারণ করতে না পারা। কোন একটা বিষয় আসলে, আপদ আসলে, বিপদ আসলে, কোনো একটা চাপ আসলে, কষ্ট আসলে, আকর্ষণ বা বিকর্ষণ হয়ে গেলে, সম্পদ নষ্ট হয়ে গেলে, আপনার হঠাৎ করে আইফোন হারিয়ে গিয়েছে, বাসের মধ্যে উঠতেছিলেন, আপনার এই 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকার আইফোনটা পকেট মার সে নিয়ে গেল, পকেটে হাত দিয়ে দেন, নাই, হাই হাই কি হবে, আর এখানে আমার সব নাম্বার, অনেক ডকুমেন্ট আছে, অনেক ফাইল আছে, হঠাৎ করে নিয়ে গেল। তো এখন কি আপনার ভালো লাগবে? স্বাভাবিকভাবেই তো কষ্টটা আসবে, তাই না? কষ্টের পরিমাণটা কত, কার কত বেশি, কে বেশি কষ্ট পাবে? ওই মোবাইলের প্রতি, ওই সম্পদের প্রতি যার যত পার্সেন্ট আকর্ষণ, তার কষ্টটা তত পার্সেন্ট। সূত্রটা বুঝছেননি? মোবাইলের প্রতি আকর্ষণটা যার বেশি, যত বেশি, কষ্টের পরিমাণটা তার তত বেশি হবে। বিপরীতে ধৈর্য ধারণ করতে পারা না পারার যোগ্যতাটা, কে কত পার্সেন্ট ধৈর্য ধারণ করতে পারবে, কে কত পার্সেন্ট সান্ত্বনা পাবে, ইসলামের মৌলিক আকীদায় যে যত বেশি বিশ্বাস হবে, ইসলামের বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস যার যত বেশি হবে, কষ্টের পরিমাণ তার তত কম হবে।
এখন মোবাইলটা হঠাৎ নিয়ে গেছে, সেটা তো আপনার ইচ্ছা না, ইচ্ছার বাহিরে এমনটা হয়ে গেছে। এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারা এবং তাকদীরের প্রতি বিশ্বাস রাখা যে এটা আমার কপালে ছিল, নিয়ে গেছে, যাক নিয়ে গেছে। এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারা, তাকদীরের প্রতি বিশ্বাস থাকা, আকর্ষণ বিকর্ষণে স্থিতিশীল থাকতে পারা, এটা খুব একটা সহজ কাজ না কঠিন কাজ? এটা অর্জন করতে হয়। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? সবাই বলেন না, স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ না অসাধারণ? সহজ না কঠিন? এটা কঠিন, এটা অর্জন করতে হয়। এটা জ্ঞানের মাধ্যমে অর্জন করতে হয়। আমরা কোরআন হাদিস পড়লাম, যেখানে আল্লাহ তাআলার প্রতি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এটা নিয়ে গেছে, যাক। আমাদের ওই প্রথম কথায় আসেন, আমরা আলহামদুলিল্লাহর মধ্যে বলেছিলাম আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। এখন আপনার 1.5 লক্ষ টাকার আইফোন নিয়ে গেল, এটা ভালো হইলো কিভাবে? এটা ভালো হইলো না খারাপ হইলো? খারাপ হয়েছে না? কেউ কেউ খারাপ হয়েছে, কেউ কেউ ভালো হয়েছে। এখন স্বাভাবিকভাবে তার এই 1.5 লক্ষ টাকার আইফোন নিয়ে গেল, এখন এটা তো খারাপই মনে হচ্ছে। কামড়া হইলো কি, ইস, এই 1.5 লক্ষ টাকার আইফোনটা আমেরিকা থেকে আমাকে দিয়েছিল, এটা নিয়ে গেল না, একটা ফোন কিনতে হবে, কত পেরেশানি, কত ঝামেলা। তবে এদিকে তাকা, এই আইফোনটা যিনি চুরি করে নিয়ে গেলেন, সে অপরাধ করলেন, সে ক্ষতিগ্রস্ত হলেন। পরকালে যেই দিন হিসাব নিকাশ হবে, সেই দিন কি আপনার আইফোন ফেরত পাবেন? হ্যাঁ, কেউ কেউ বলতেছে পাবেন না, পাবেন না, ওইটা বিচার হবে না। ওই দিন তো বিচার কার্য যখন হবে, তখন কিন্তু আসবে যে অমুকে তার আইফোন চুরি করেছিল, তুমি কেন আইফোন চুরি করেছিলে, সে আইফোন ফেরত দাও। কিভাবে ফেরত দিবে? তখন কি আইফোন দরকার আছে? তো ফেরতটা কিভাবে দিবে? ওই ফেরত এভাবে হবে যে আপনার যে গুনাহগুলো ছিল, সে গুনাহগুলো সে নিয়ে যাবে, হ্যাঁ, তার নেক আপনার কাছে আসবে, অথবা এর কোন একটা প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তাইলে লাভ হইল না ক্ষতি হইল? তাহলে এবার দেখেন তো, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই তো করলেন। এই বিষয়টা যার মাথায় থাকবে, তার কষ্ট কম হবে। আজকে থেকে আরো 12 বা 15 বছর আগে মাদ্রাসা থেকে টঙ্গী ইসলামে আসতেছিলাম, আমার একটা ছোট্ট মোবাইল ছিল, সেটা হঠাৎ করে পকেট থেকে দিই নাই। কি হইলো ঘটনা? বাস থেকে ওটার সঙ্গে নিয়ে গেছে। তো তখন আমি চিন্তা করলাম যে মোবাইলটা নিয়ে গেল, হালকা কষ্ট লাগলো। তখন এই বিষয়টা চিন্তা করলাম যে এটা তো আসলে আমার কপালে ছিল না, মনে হয় এটা আমার একটা পরীক্ষা হতে পারে, সে নিয়ে গেছে। তো এই জন্য এরকম সমস্যা স্বাভাবিকভাবে আসবে, কষ্ট আপদ বিপদ আসবে, কিন্তু এই কষ্ট আপদ বিপদে ধৈর্য ধারণ করতে পারা, সেটা হচ্ছে মনুষ্যত্বের পরিচয়। সেটা হচ্ছে একজন ইসলামের আকীদায় মৌলিক বিশ্বাসে বিশ্বাসী মানব, অতীন্দ্রিয় বিশ্বাসে বিশ্বাসী মানবের বৈশিষ্ট্য হলো সে ধৈর্য ধারণ করতে পারবে, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলার উপর আস্থা ভরসা রাখবে। আল্লাহ তাআলাকেই তার এটা একটা ব্যাকআপ আল্লাহ তাআলা তাকে দিবেন ধৈর্য ধারণ করলে। এই জন্য ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তো ধৈর্যশীলদের সাথে থাকার অর্থ কি? যিনি ধৈর্য ধারণ করবেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। এজন্য আজকে এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমরা কি করব? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করব। সাহাবায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট একটা সমস্যায় পড়লে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতেন। তাই বলেন, আমাদের যে কোনো সমস্যা অসুবিধা আপদ বিপদে সর্বপ্রথম কার কাছে সাহায্য চাবো? আল্লাহ তাআলার কাছে চাবো। কিভাবে চাবো? ধৈর্যের মাধ্যমে প্লাস নামাজের মাধ্যমে। ধৈর্য অনেক প্রকার, ধৈর্য সাধারণত 3 প্রকার। আস-সাবরু আলাল মাসাইব, আপদ বিপদে কষ্টে ধৈর্য ধারণ করা। আস-সাবরু আলাত তাআ, ইবাদত করতে ধৈর্য ধারণ করা। এখন শীতের মৌসুম আসছে, ফজরের সময় ঘুম থেকে উঠতে খুব আরাম নাকি? এখন কনকনে একটু শীতটা যখন আর একটু বাড়বে, এখন ফ্যান ছাড়তে হয় না, আপনি কম্বল দিয়ে শুয়ে আছেন, এই মুহূর্তে মুয়াজ্জিন আযান দিলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনি এই আওয়াজ আপনার কানে পৌঁছার পরে আপনি কি সেই কম্বল ছেড়ে আসাটা সহজ হবে না কঠিন হবে?
কষ্ট হবে না? তো এক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সবরু আলা তাআ। হজ করতে যাবেন, 5 দিনে 5 জায়গায় 6 কাজ করা, একসাথে লক্ষাধিক মানুষ, কি পরিমাণ কষ্ট যিনারা করছেন ওনারা জানবেন। তো সেই কষ্টে ধৈর্য ধারণ করা, এটা হলো আসবরু আলা তাআ। তাহলে আমরা কি পেলাম? বিপদ আপদে ধৈর্য ধারণ করা, ইবাদতে ধৈর্য ধারণ করা। আসবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে। গুনাহের আসবাব, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সুন্দরী একটা মেয়ে সামনে পড়েছে, তাকে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? এখন কেউ কইতো না হুজুর আমি ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, ভালো লাগাটা স্বাভাবিক, ভালো না লাগাটা তো অস্বাভাবিক। ভালো না লাগাটা তো এটা একটা সাধনা, এটা একটা অর্জন। আল্লাহ তাআলার তাকওয়া, ভয়, পরকালের বিশ্বাস, না তার দিকে তাকানো যাবে না, হারাম, সেই দৃষ্টিকোণ থেকে মানে বিরত থাকতে পারবে। কিন্তু স্বাভাবিকভাবে আকর্ষণ, ওইটা তো ভালো লাগার জিনিস। এখান থেকে বিরত থাকা, এটা একটা যুদ্ধ। কার সাথে? মনের সাথে, মনের সাথে, নফসের সাথে একটা যুদ্ধ এটা। ঠিক এরকমভাবে একটা ঘুষের একটা সুযোগ আসছে, আপনি একটা এমন একটা পোস্টে আছেন যে আপনি একটা সিগনেচার করলে তার চাকরি হবে, নাহলে হবে না। এই মুহূর্তে সে এসে আপনাকে বলল, স্যার এটা আপনি রাখেন, ধরেন 1 লাখ টাকা আইনা দিল, স্যার এটা আপনি রাখেন। এখন আপনি একটা সিগনেচারের মাধ্যমে 1 লক্ষ টাকা পাচ্ছেন, বিশেষ একটা আকর্ষণ। এই জায়গাটা থেকে যুদ্ধ করা, ধৈর্য ধারণ করা যে না এটা হারাম। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষখোর, ঘুষ দাতা, ঘুষ গ্রহণকারী উভয়ে কোথায় যাবে? জান্নাতে? উভয়ে জাহান্নামে যাবে। এই যে সংবাদ, চিরন্তন সংবাদ, ধ্রুব সত্য বাস্তবসম্মত, এই সংবাদ শোনার পরে এর থেকে বিরত থাকা ধৈর্যের কাজ। তাহলে ইবাদত, আপদ বিপদে ধৈর্য ধারণ করা, ইবাদতে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। এই 3 অবস্থায় যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। তাদের সাথে আল্লাহ তাআলা থাকবেন, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঠিক তেমনিভাবে মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ক্বালা মূসা লিকওমিহি ইস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো, ইন্নাল আরদা লিল্লাহ, জেনে রাখো পৃথিবী কার? আল্লাহ তাআলার। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই পৃথিবী আল্লাহ তাআলা, ইউরিসুহা মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে এর উত্তরাধিকারী বানান, মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম, উত্তম পরিণাম মুত্তাকিদের জন্য, যারা সাবধান সচেতন থাকে, আল্লাহ তাআলার ভয়ে বিরত থাকে, তাদের জন্য হচ্ছে শুভ পরিণাম। তাহলে আমরা ইস্তিআনা, সাহায্য সম্পর্কে জানতে পারলাম। সাহায্য সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট চেতে হবে। কিছু বৈধ বিষয় আছে, যে সকল বিষয় মানুষ একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারে, এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করার জন্য সেটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ, মঙ্গল কাজ, মানব কল্যাণে তোমরা একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। কিন্তু মূল সহযোগিতার চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই হচ্ছে আমরা কোরআনের আয়াত থেকে তাফসিরুল কোরআন বিল কোরআন জানলাম। এক্ষেত্রে কিছু হাদিস রয়েছে, সেই হাদিসগুলোর অনুবাদ শুনে আমরা পরবর্তী আয়াতে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসে বলেন, লম্বা হাদিসের এক অংশ বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাবে তো আল্লাহ তাআলার কাছে চাবে। ওয়া ইদা ইসতাআনতা, যখন তুমি সাহায্য চাবে, ফাসতাইন বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করবে। আর জেনে রাখো, ওয়া আলাম, জেনে রাখো, একটি মূল সূত্র, মৌলিক বিশ্বাস, এটা জেনে রাখো, আমরা এই মৌলিক বিশ্বাসে বিশ্বাসী হতে পারি না, মৌলিক বিশ্বাস থেকে আমরা অনেক দূরে। আল্লাহ রাসূল বলেছেন, শুনো, ওয়া'লামু আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহ, সারা উম্মত
পৃথিবীর সমস্ত মানব জাতি জিন জাতি মিলে যদি একত্রিত হয় তোমাকে বিন্দু মাত্র উপকার করার জন্যে, আর যদি সেটা আল্লাহ তাআলা তোমার কপালে লিখে না রাখেন, ভাগ্যে লিখে না রাখেন, তাহলে সবাই মিলেও বিন্দু মাত্র উপকার করতে পারবে পারবে না। সবাই সজাগ থাকেন, খেয়াল থাকেন। হ্যাঁ, এর বিপরীতে ওয়ালাউ ইজতামাউ আলাল আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহ, সমস্ত মানব জাতি জিন জাতি যদি তোমাকে বিন্দু মাত্র ক্ষতি করার চেষ্টা করে, আর সেটা যদি আল্লাহ তাআলা তোমার কপালে ভাগ্যে লিখে না রাখেন, তাহলে সবাই মিলেও তোমাকে ক্ষতি করতে। এমন একটি মৌলিক বিশ্বাস যার থাকবে তার কোনো টেনশন আছে? তার কোনো পেরেশানি আছে? ওই বিশ্বাসের জায়গায় যদি আমরা স্থির থাকতে পারি, আমাদের যদি তাওয়াক্কুল আর ভরসা তাকওয়া হাই কোয়ালিটির থাকে, তাহলে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলা বলেন রুফিআতিল আকলাম, রাসূল বলেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কাগজ শুকিয়ে গিয়েছে। সব কিছু গৃহীত সিদ্ধান্ত পরিকল্পনা অনুপাতে হচ্ছে। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে যা সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হচ্ছে। অতএব টেনশনের কোনো কারণ নাই। সাহায্য প্রার্থনা কার কাছে করব? সবাই বলেন, কার কাছে করব? নির্ভরশীলতা কার উপরে? তাওয়াক্কুল কার উপরে? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা তো একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে পরিপূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। এটা ছিল আমাদের ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইস্তিআনা সম্পর্কে আমাদের কিছু ব্যাখ্যা, কিছু আলোচনা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর পরের আয়াত কি? সবাই বলেন তো, সবাই পারেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা তো একটা দোয়া। আমরা আগেও বলেছিলাম সূরা ফাতিহাতে মৌলিক আলোচনা কয়টি? অনেকে ভুলে গেছে, কি আলামিন ভাই? তিনটিতে কোন কয়টি? তিনটি। এক নাম্বার প্রশংসা, সবাই ভুলে গেছে, বলেন। এক নাম্বার প্রশংসা, দুই নাম্বার আত্মসমর্পণ, তিন নাম্বার প্রার্থনা। তিন নাম্বার কি? প্রার্থনা। এক নাম্বার প্রশংসা। সবাই একসাথে এক বাক্যে ভলিউম 4 বলেন। এক নাম্বার আলোচনা প্রশংসা, 2 আত্মসমর্পণ, 3 প্রার্থনা। এই হলো প্রার্থনা। আমরা কি প্রার্থনা করছি? হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। যেই পথে চলার কারণে আপনি যাদেরকে অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন, পুরস্কৃত করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। ওই সমস্ত ব্যক্তিদের পথ নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন, যারা পথভ্রষ্ট ছিল, তাদের পথ নয়, ইহুদি নাসারাদের পথ নয়, বরং খাঁটি মুসলিম যারা ছিলেন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালেহীন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। তাহলে এমন একটি দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি আমরা সবসময় করি। তো এই দোয়াটি যে যেই সমস্যায় থাকবে, এই সমস্যা, এই দোয়াটি করার সময় ওই সমস্যাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা, আপনার শাহাদাতের তামান্না আছে, আপনি শহীদ হতে চান, তাহলে আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তখন আপনি মাথায় রাখবেন যে আপনি যে শহীদদেরকে যে নিয়ামত দান করেছেন সেটা আমাকে দান করেন। আপনি যখন নেককার হতে চান, সৎ হতে চান, আপনি একজন সৎ স্ত্রী চান, সৎ নারী চান, সৎ ব্যবসায়িক হতে চান, তখন আপনি ওইটাই নিয়ত করবেন যে আল্লাহ, আপনি আমাকে যাদেরকে নিয়ামত দান করেছিলেন, হালাল ব্যবসার নিয়ামত যাদেরকে দান করেছেন, হালাল পবিত্র স্ত্রী, সুন্দরী স্ত্রী যাকে দান করেছেন, যারা নেককার ছিল, সৎ ছিল, তাদের পথে আমাকে পরিচালিত করেন, মানে সেটা আমাকে দান করেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে অর্থের দিকটা যখন আমরা খেয়াল করব, তো সেটা গুরুত্বপূর্ণ কাজ হবে। তো
তো এক্ষেত্রে আমরা যে কয়েকটা বিষয় বুঝতে হবে, এখানে দুইটা বিষয় চলে আসছে। একটা হচ্ছে হেদায়েত কাকে বলে, ইহদিনা, আপনি আমাদেরকে হেদায়েত করুন। তাহলে হেদায়েত সম্পর্কে আমরা একটু বিশ্লেষণ ব্যাখ্যা জানবো। তারপরে হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই বিষয়টা আমরা দেখি কতটুকু আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, মনোযোগের সাথে আমলের নিয়তে, প্রচারের নিয়তে শোনার তৌফিক দান করুন। সাধারণত হেদায়েত শব্দের বাংলা হচ্ছে পথ প্রদর্শন। হেদায়েত শব্দের বাংলা কি? পথ প্রদর্শন, দিক নির্দেশনা, গাইডলাইন, রাস্তা দেখানো, রাস্তা দেখানো। আল হিদায়াতু ফিল লুগাতি আদ-দালালাতু ওয়াল ইরশাদ। দালালাতুন, রাস্তা দেখানো, পথ দেখানো। আপনাকে একজন এসে জিজ্ঞাসা করছে, ভাই এই মেরুল বাড্ডা কোন দিকে? আপনি দেখালেন যে এদিকে, তাহলে আপনি তাকে পথ দেখাইলেন। এখন একজন আমাকে এসে জিজ্ঞাসা করছে, হুজুর এই এমন একটা ব্যবসা করতে চাই, এটা কি সুদ হবে? বললাম যে না, সুদ হবে না। তাহলে আপনাকে কি করলাম? একটা সঠিক রাস্তা দেখাই দিলাম। এটা কি হেদায়েত? তো হেদায়েত শব্দটার একটা ব্যাপক অর্থ আছে, হিদায়াতুল আম্মা। ব্যাপক অর্থে হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে হেদায়েত করেন। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেন, এটা হচ্ছে সূরাতু তাহা, তাহা এর ৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। রব্বুনা, হে আমাদের রব, আল্লাযী আ'তা কুল্লা শাইইন, তিনি তো সেই সত্তা যিনি প্রতিটি জিনিসকে দান করেছেন, খালকাহু, তার অবয়ব কাঠামো দান করেছেন, সৃষ্টি করেছেন, সুম্মা হাদা, অতঃপর সেটাকে পথ প্রদর্শন করেছেন, হেদায়েত করেছেন। সে জীবন পরিচালনা করতে যা যা লাগে তা দান করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। দেখেন, সমস্ত সৃষ্টিজীবকে, একটা বাবুই পাখি, একটা মাকড়সা, সেই মাকড়সা কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সৃষ্টি করে মাকড়সাকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়েছেন, যে মাকড়সা কিভাবে তার ঘর তৈরি করতে হবে, কত সুন্দরভাবে সে তার ঘরটা তৈরি করে, কিভাবে এভাবে সুন্দর করে আস্তে 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 গিয়ে এভাবে একটা চমৎকার ডিজাইন, একটু আঁকা বাঁকা হয় না, এদিক সেদিক হয় না, চমৎকার একটা ডিজাইনে সে তার ঘরটা তৈরি করে, সে মাঝখানে অবস্থান করে। দেখছেন তো ডিজাইন? এটা আমরা ছোট থাকতে বড়শি দিয়ে মাছ মারতাম, তো যে সমস্ত বাংলা ঘর, যে ঘরে মানুষ থাকে না, এই ঘরে মাকড়সাগুলো থাকতো। তো মাকড়সার ঘরটা এত সুন্দরভাবে সাজানো। বাবুই পাখি, বিভিন্ন পাখি, কদম ফুল গাছ দেখছেন না? কদম ফুল গাছ, কদম ফুল গাছে সে পাখি তার বাসা কত চমৎকার ডিজাইনে শক্তভাবে তৈরি করে। ওইটা অনেক সময় বাসা পড়ে গেলে সেটা টেনেও ছুটানো যায় না। কি শক্তভাবে, কত সুন্দরভাবে একটা পাখি, কি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি! এই বুদ্ধি তাকে কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ সেই বাবুই পাখিকে সৃষ্টি করেছেন, সে তার বাসা তৈরি করার সিস্টেম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন। একটা দুইটা উদাহরণ আমরা দিলাম। এভাবে সমস্ত প্রাণীকুল, সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেটাকে পথ প্রদর্শন, নির্দেশনা, সিস্টেম, শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা হচ্ছে হিদায়াতুল আম্মা, ব্যাপক অর্থে। হিদায়াতুল খাসা, বিশেষ হেদায়েত রয়েছে, যেটা আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে করেন। হেদায়েত, পথ প্রদর্শন, পথ নির্দেশ, সেটা আল্লাহ তাআলা করেন। এক্ষেত্রে সূরাতু ইউনুস এর 25 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা শান্তির ঘর জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এবং সঠিক পথে তিনি পরিচালিত করেন। তাহলে সঠিক পথে পরিচালিত করেন কে? আল্লাহ তাআলা। তো এখানে একটা সূক্ষ্ম বিষয় বুঝতে হবে। সূক্ষ্ম বিষয়টা হচ্ছে, দেখেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, এই কথা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, বাস্তবসম্মত, আমরা বিশ্বাস করি। এখানে হেদায়েত, কোরআনে কারিমে অনেক আলোচনা এ সম্পর্কে আসছে, অনেকগুলো আলোচনা আছে। সবগুলোর একটি সার নির্যাস খুলাসা আপনাদের সামনে পেশ করছি। কোরআনে কারিমের যে আয়াতে আছে যে আল্লাহ তাআলা, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এটা হলো একটা অনুবাদ। গ্রামাটিক্যাল ভাবে এর অনুবাদ দুইটা। আপনারা যেহেতু গ্রামার বুঝছেন না, সেই হিসাবে আমি গ্রামারের তারকিব বলছি না,
বা গ্রামারের স্ট্রাকচারটা কিভাবে হয়েছে, কোনটা ফাইল কোনটা মাফুল, সে আলোচনা না গিয়ে শুধু অনুবাদটা বলছি, খেয়াল করেন। একটা অনুবাদ হচ্ছে, যিনি হেদায়েত চান তাকে হেদায়েত দান করেন। খুব ভালোভাবে খেয়াল করেন। ভাই ঘুমাচ্ছেন? কি করছেন? ঘুমাচ্ছেন না? আচ্ছা, উনি স্বীকার করছে। আমরা তো ছাত্রদেরকে পড়াই, ছাত্র যদি ঘুমায়, তুমি ঘুমাচ্ছ না? হুজুর ঘুমাই না। ডাইরেক্ট না করো ঘুমাই না, এটা একটা মানুষের স্বভাব বৈশিষ্ট্য, ঘুমায় না। উনি তো স্বীকার করছে ঘুমাচ্ছে, ঘুমায় না। একটু এইদিকে তাকান। জটিল আলোচনা, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, অ্যাটেনশন, সবাই মনোযোগ, গভীর মনোযোগ। অনুবাদ, অনুবাদ এক, যিনি হেদায়েত চান তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। অনুবাদ কি বুঝছেন? যিনি হেদায়েত চান, হেদায়েত কামনা করেন, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। তাহলে এই অনুবাদ থেকে কি বোঝা যাচ্ছে? যে হেদায়েত চাবে না তাকে হেদায়েত দিবে, নাকি যে হেদায়েত চাবে? আচ্ছা, অনুবাদ এক। অনুবাদ দুই, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। প্রথম অনুবাদ আর দ্বিতীয় অনুবাদ কি একরকম লাগে? দ্বিতীয় অনুবাদ তো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন, সে হেদায়েত চাইলেও দান করবেন, না চাইলেও দান করবেন। এই দুই ধরনের, দুই অনুবাদের পক্ষেই দুই ধরনের আয়াত, বিশাল বিশ্লেষণ রয়েছে। প্রথম অনুবাদ খেয়াল করেন, যিনি হেদায়েত চাবেন তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। এই মর্মে কোরআনের এটার সাথে শাহেদ মানে সামঞ্জস্যপূর্ণ আয়াত হলো, আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনকাবুত এর ৬৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আর যারা আমার পথে আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা, মুজাহাদা, পরিশ্রম, সাধনা করে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে হেদায়েত দিব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কি বললেন? যারা হেদায়েত চায়, হেদায়েত প্রাপ্তির জন্য চেষ্টা, সাধনা, অধ্যবসায় যারা করে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই হেদায়েত দান করবেন। তাহলে কি বোঝা গেল? যারা হেদায়েতের জন্য চেষ্টা করছে না তাদেরকে হেদায়েত দিবেন। তাহলে আমাদের প্রথম অনুবাদের সাথে এই আয়াতের সামঞ্জস্যপূর্ণ মিল পাওয়া গেল। অতএব হেদায়েত কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আচ্ছা, দ্বিতীয় অনুবাদ, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এটা আল্লাহ তাআলার অসীম ক্ষমতার পরিচায়ক। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ কাকে হেদায়েত দিবেন, চাইলেও দিবেন, না চাইলেও তাকে দিয়ে দিবেন। এটাকে আপনার বিষয় না, আল্লাহ তাআলার বিষয়, আল্লাহর বিষয়। অতএব এখানে এসকাল অভিযোগ করার সিস্টেম নাই, আল্লাহ তাআলা। তাহলে এখানে যিনি হেদায়েত চাবেন তাকে হেদায়েত দিবেন, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এই উভয়টা সিস্টেমই সঠিক এবং সহিহ। একটা হচ্ছে আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়ম নিজাম, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার অসীম ক্ষমতার পরিচায়ক। দুনিয়া পরীক্ষার হল, দারুল আসবাব হিসাবে যিনি হেদায়েত চাবেন তাকে হেদায়েত দিবেন। স্বাভাবিক একটা উদাহরণ খেয়াল করেন, কলা গাছে কলা ধরা স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ না অসাধারণ? কথা কোনা, সাধারণ না অসাধারণ? লৌকিক না অলৌকিক? বুঝছেন, লৌকিক না অলৌকিক? এখন কলা গাছে মালটা ধরা স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ না অসাধারণ? লৌকিক না অলৌকিক? এখন কলা গাছে মালটা আল্লাহ দিতে পারেন কিনা? পারতো না? কলা গাছে আল্লাহ তাআলা মালটা ধরাইতে পারবেন কিনা? পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে এমনটা করেন না। তাহলে আল্লাহ তাআলা কলা গাছে কলা দিবেন, আম গাছে আম দিবেন, কাঁঠাল গাছে কাঁঠাল দিবেন, আঙ্গুর ফল গাছে আঙ্গুর ফল দিবেন, জলপাই গাছে জলপাই দিবেন। এটা স্বাভাবিক, এটা আল্লাহ তাআলার আদত। অতএব যিনি হেদায়েত চাবেন তাকেই হেদায়েত দিবেন, এটা আল্লাহ তাআলার স্বাভাবিক নিজাম। কিন্তু কলা গাছেও মালটা দেওয়া, কলা গাছে আম দেওয়া, সেটা আল্লাহ তাআলার অসীম ক্ষমতা আছে। আল্লাহ তাআলা হুকুম করলেই তো হয়ে যাবে। আল্লাহ তাআলা আগুনের দাহিকা শক্তি, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দিবে, সেই আগুনকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান। হে আগুন,
তুমি শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছিল কিনা? তাহলে কি ওইটা কি আল্লাহ তাআলা স্বাভাবিক নিজাম নাকি অস্বাভাবিক? লৌকিক না অলৌকিক? বুদ্ধি প্রসূত না বুদ্ধি বহির্ভূত? বুদ্ধি বহির্ভূত। বুদ্ধি প্রসূত না বুদ্ধি বহির্ভূত? আদত না কুদরত? কুদরত। এটা আল্লাহ তাআলার কুদরত, বিশেষ ক্ষমতা। তো ঠিক তেমনি ভাবে হেদায়েত যাকে ইচ্ছা তাকে দান করবেন, সেটা আল্লাহ তাআলার অসীম ক্ষমতার পরিচায়ক। স্বাভাবিক নিজাম নয়, লৌকিক নয়, অলৌকিক। ঠিক তেমনি ভাবে স্বাভাবিক নিজাম যেহেতু হেদায়েত চাইলে হেদায়েত দিবেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? হেদায়েত চাইতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে, মুজাহাদা করতে হবে। তাহলে সবাই মুজাহাদা করার জন্য রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমরা একটা বিষয় স্পষ্ট হইলাম যে না, আল্লাহ তাআলা হেদায়েত যাকে ইচ্ছা তাকে দেন, যিনি চান তাকে দেন। এবার প্রশ্ন হইল, আমি তো হেদায়েত চাইলাম, হেদায়েত পাইলাম কিনা ওইটার নিদর্শন কি? বা আল্লাহ তাআলা আমাকে হেদায়েত করছেন কিনা সেটার নিদর্শন কি? আমি কি হেদায়েত প্রাপ্তি আমার হচ্ছে কি হচ্ছে না, ওইটা বোঝার নিদর্শন আছে যে আল্লাহ কি আমাকে হেদায়েত করছেন নাকি করছেন না, আমি কি হেদায়েত পাচ্ছি কি পাচ্ছি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর প্রাপ্ত হচ্ছে কি হচ্ছে না। তো এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক আয়াত রয়েছে, তার মধ্যে একটা আয়াত হলো আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার বক্ষটা ইসলামের জন্য খুলে দিয়েছেন, সে তার স্বীয় রবের পক্ষ থেকে জ্যোতি প্রাপ্ত, সে তার স্বীয় রবের পক্ষ থেকে আলো প্রাপ্ত, আলো পায়, নূর পায়, হেদায়েত পায়। তাহলে হেদায়েত কে পাচ্ছে আর কে পাচ্ছে না? এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য বক্ষ উন্মোচিত করে দিয়েছেন, শরহে সদর করে দিয়েছেন, সে হেদায়েত পাচ্ছে। তো এখন তো আবারও প্রশ্ন জাগে, কার বক্ষ খুলে দিয়েছেন আর কার বক্ষ খুলে দেন নাই সেটা বোঝার সিস্টেম কি? হ্যাঁ, ওইটাও সিস্টেম আছে। ওইটা তো ওই আয়াত যখন নাজিল হলো তখন সাথে সাথেই তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কার বক্ষ আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিয়েছেন, উন্মোচিত করে দিয়েছেন, তার কি বুঝার কোনো নিদর্শন, কোনো আলামত আছে? অবশ্যই আছে, 3টা আলামত আছে। কয়টা আলামত? কয়টা? কয়টা? সবাই সজাগ আছে, কেউ ঘুমেন না। তো 1 নাম্বার খুব ভালোভাবে খেয়াল করতে হবে। কিসের 1 নাম্বার? বক্ষ উন্মোচন হয়েছে কিনা ওইটা। বাস এই আলামত বললে প্রত্যেকে আপনি আপনার নিজের দিকে তাকাবেন, অন্যর দিকে তাকাবেন না। সবাই নিজের দিকে তাকায় চিন্তা করবেন, আল্লাহ আমার বক্ষটা উন্মোচিত হয়েছে কি হয়েছে না, আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর প্রাপ্তি হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা চিন্তা করব। 1 নাম্বার আত-তাজাফি আন দারিল গুরুর। প্রতারিত দুনিয়া, প্রতারণার ঘর দুনিয়া, স্বপ্নের জায়গা, পরীক্ষার হল, দুনিয়ার থেকে যে দূরে থাকে, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার ভোগবিলাস থেকে যে ব্যক্তি দূরে থাকে, বোঝা যাবে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সে নূরের উপর আছে, তার বক্ষটা উন্মোচিত করা হচ্ছে। 2 আল ইনাবাতু ইলা দারিস সুরুর। দারুস সুরুর, আনন্দের জায়গা। আনন্দের জায়গা কি দুনিয়া না পরকাল? চূড়ান্ত শান্তির জায়গা কোনটা, দুনিয়া না আখিরাত? ইহকাল না পরকাল? এই জগৎ না সেই জগৎ? আজকে না কালকে? কালকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। প্রত্যেকটা ব্যক্তি, মানুষ যেন চিন্তা করে সে আগামী কালের জন্য কি প্রেরণ করেছে। তাহলে দুনিয়াটা হলো আজকে, আর পরকালটা হইল কি আগামীকাল, কালকে। তো আল ইনাবাতু ইলা দারিস সুরুর, পরকালের প্রতি আকর্ষণ, পরকালের প্রতি আকর্ষণ থাকলে বোঝা যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর প্রাপ্ত হচ্ছে। 3 নাম্বার ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকে।
তাহলে এক নাম্বার হচ্ছে দুনিয়ার বিকর্ষণ, দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়া প্রয়োজন অনুপাতে ব্যবহার করা। এখন প্রয়োজন এক একজনের এক একটা প্রয়োজন, এক এক রকম প্রয়োজন, প্রয়োজনের একটা সীমারেখা আছে। দুনিয়া চলতে হবে, কিন্তু দুনিয়ার মোহাব্বত অন্তরে লালন করা যাবে না। তো একটা উদাহরণ ধরেন, এই সাগর বা নদী, খাল বিল, নদী দিয়ে নৌকা চলে, নৌকা তো পানির উপর দিয়ে চলছে, কিন্তু পানি যদি নৌকার ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। সেজন্য কি করতে হবে? পানি নৌকাতে প্রবেশ করছে, সেটা সেচে ফেলে দিতে হবে, নাকি রাখা যাবে? তাইলে পানির উপর দিয়ে নৌকা চলবে ঠিক, কিন্তু সেই নৌকাতে পানি উঠতে পারবে না। দুনিয়াতে আমরা জীবনযাপন করব ঠিক, কিন্তু দুনিয়ার মোহাব্বত অন্তরে লালন করতে পারবো না। মোহাব্বত অন্তরে কার থাকবে? আল্লাহ তাআলার মোহাব্বত থাকবে, রাসূলের মোহাব্বত থাকবে, কোরআনের মোহাব্বত থাকবে। এটা হচ্ছে সূত্র। এই জন্য আমরা আগেও জুমার আলোচনায় বলেছিলাম, ভালোবাসার আলোচনা করতে গিয়ে, দুনিয়ার মোহাব্বত যার অন্তরে যত বেশি, পরকালের মোহাব্বত তার অন্তরে তত। সবাই সজাগ আছে কিনা বোঝা যাবে। প্রশ্ন করলে একটা অংশ আপনারা পূর্ণ করবেন, ঠিক আছে? আমি আবার বলছি, দুনিয়ার মোহাব্বত যার অন্তরে যত বেশি, পরকালের মোহাব্বত তার অন্তরে। পরকালের মোহাব্বত যার অন্তরে যত বেশি, দুনিয়ার মোহাব্বত তার অন্তরে। বুঝতেছেন? সম্পদের আকর্ষণ, মালের আকর্ষণ যার যত বেশি, আল্লাহ তাআলার মোহাব্বত তার অন্তরে। খেলার আকর্ষণ, গার্লফ্রেন্ডের আকর্ষণ, ফেসবুকে টিকটকে সারাদিন টিপাটিপির আকর্ষণ, গেম খেলার আকর্ষণ যার অন্তরে যত বেশি, আল্লাহ তাআলার প্রতি আকর্ষণ, পরকালের প্রতি আকর্ষণ, রাসূলের প্রতি আকর্ষণ, কোরআনের প্রতি আকর্ষণ তার অন্তরে তত কম। সূত্র সহজ না কঠিন? সহজ সূত্র। যার অন্তরে দুনিয়ার মোহাব্বত যত বেশি থাকবে, এই জন্য বলা হয়েছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বতই হচ্ছে সমস্ত পাপের মূল। আবারও মূল কথায় আসেন, হেদায়েত কে পাচ্ছে কে পাচ্ছে না সেটা বোঝার সিস্টেম আল্লাহ তাআলা যার বক্ষটাকে উন্মোচিত করে দিয়েছেন। কার বক্ষ উন্মোচিত করে দিয়েছেন? যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। দুনিয়ার বিকর্ষণ থাকবে, দুনিয়াকে ব্যবহার করবে প্রয়োজন অনুপাতে, মোহাব্বত ভোগবিলাস উদ্দেশ্যবাদী নয়, বস্তুবাদী হয়ে নয়, অতীন্দ্রিয় বিশ্বাসী হয়ে পরকালকে বিশ্বাস করে প্রয়োজন অনুপাতে দুনিয়াকে ব্যবহার করবে। পরকালের প্রতি তার আকর্ষণ থাকবে, তার মূল স্থায়ী ঠিকানা তো পরকাল, বর্তমান ঠিকানা দুনিয়া, আর স্থায়ী ঠিকানা জান্নাত পরকাল, সেটার প্রতি তার আকর্ষণ থাকবে। সেই আকর্ষণের ভিত্তিতে দুনিয়াতে ফসল ফলাবে, আমল করবে, ঈমান এবং নেক আমল নিয়ে হালাল হারাম বেছে আল্লাহ তাআলার কখন কি আদেশ তা জেনে সেই অনুপাতে আমল করবে, আর মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকবে। এবার বলেন, আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত কিনা? বলেন, 1 মিনিট আগে যারা মারা গিয়েছিল তারাও জানে না 1 মিনিট আগে মারা যাবে। কি বলেন? 1 মিনিট আগে যারা মারা গিয়েছে তারা জানে 1 মিনিট পরে মারা যাবে। তা আমি যে এখন হায়াত প্রাপ্তি, আমি যে এখন সুস্থ আছে, আমি যে এখন জীবিত, আমি জানি 5 মিনিট পরে আমি মারা যাবো কি যাব না? তো এই জন্য মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকা সেটা বুদ্ধিমানের পরিচয়। এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ কে? জবাবে রাসূলুল্লাহ, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া ইস্তি'দাদান লিল মাউত, মৃত্যুর কথা যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য সার্বক্ষণিক যে প্রস্তুতি গ্রহণ করে, সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েতের আমরা কয়েকটা ব্যাখ্যা জানলাম। আরেকটি ব্যাখ্যা, কে হেদায়েত প্রাপ্ত হচ্ছে কে হচ্ছে না এটা বোঝার আরেকটা সূত্র, মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। খুব খেয়াল করেন, সূত্র বলা হচ্ছে, সূত্র বীজগণিতের যেমন সূত্র আছে না, এটা এমন একটা সূত্র বলা হচ্ছে আর কি। সূত্র হলো সুস্থতা সমান সমান অভাব শূন্যতা।
আবার খেয়াল করেন কি বললাম, সুস্থতা সমান সমান, হ্যাঁ বলেন, সুস্থতা সমান সমান অভাব শূন্যতা, অসুস্থতা সমান সমান অভাববোধ, অসুস্থতা সমান সমান অভাববোধ। এই সূত্রটা এখনো যারা বুঝেন না এটা হাতে রাখেন। একটা উদাহরণ শুনেন। এক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, ঢাকাতে 2টা বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, তার অর্থনৈতিক অবস্থা খুব ভালো, শিল্পপতি। সে তার বন্ধুদেরকে নিয়ে একটা প্ল্যান করলো, পরিকল্পনা করলো, আগামী সপ্তাহে কক্সবাজার যাবে, পরের সপ্তাহে সিঙ্গাপুর যাবে। তার 5 জন কলিগকে নিয়ে এই পরিকল্পনা সাজিয়ে পিকনিকের জন্য যাবে, সিঙ্গাপুর যাবে, সে ঘুরবে। তাহলে স্বাভাবিকভাবে যদি কেউ পিকনিকে যায়, ঘুরতে যায়, সেটা কি দুঃখের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয় না? সে আনন্দ করতে যাবে, তার বন্ধুকে নিয়ে যাবে, গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে, অথবা তার ফ্যামিলিকে নিয়ে যাবে। সে এই পরিকল্পনা সাজা রাখছে। হঠাৎ একদিন তার বুকে ব্যথা। যাবে কিবারে? শুক্রবারে। মঙ্গলবারে তার হঠাৎ বুকে ব্যথা। বুকে ব্যথার পরে এখন সাথে সাথে ডাক্তারের কাছে গেল। তার এক বন্ধু তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, বা তার ফ্যামিলি বা তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে সব চেকআপ করার পরে ডাক্তার এবার রিপোর্ট দিবে। তো রিপোর্ট দেওয়ার সময় ডাক্তার চিন্তা করলো এটা তো সমস্যাটা স্বাভাবিক, তবে ওইটা যদি রোগী শুনে তাহলে রোগী নার্ভাস হয়ে যাবে। এই জন্য রোগীকে না শুনিয়ে রোগীকে বলছে আপনি একটু বাইরে যান। আর রোগীর যে রোগী নিয়ে গেল তার কাছে বললো, শুনেন, তার তো একটা সমস্যা, ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার ধরা পড়ছে, তবে ওইটা এত জটিল না, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। এখন এই কথাটা রুগীকে উঠাই দেওয়ার পরে রুগী আবার খুব চালাক, আমার বলতো না, রুগী কি করছে, রুমের বাইরে গিয়ে জানালা দিয়ে শুনতেছে যে কি বললো ঘটনাটা। তখন ডাক্তার যখন বললো যে তেমন সমস্যা, তো তার তো ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা, এই সংবাদটা ওই ব্যক্তি শোনার সাথে সাথে তার কেমন লাগবে? আকাশ ভেঙে পড়বে। ইদাস সামাউন ফাতার, আকাশ ভেঙে পড়বে। আমাদের আবুল হাসান সাহেব বলেছেন আকাশ ভেঙে পড়বে। কথা তো এমন নয়, বাস্তবে তো আকাশ ভেঙে পড়বো নি। আকাশ ভেঙে পড়বে, তারকা ছিটকে যাবে। তার যে আশা, পরিকল্পনা, প্ল্যান ছিল সেগুলো কি হবে? এখন সব তো ধুলিস্যাৎ, ধ্বংস। এখন সে তার বন্ধুকে ফোন করলো, দোস্ত কক্সবাজার যাব না, সিঙ্গাপুর ক্যান্সেল। আরে কি হলো? কক্সবাজার যাবে না, সিঙ্গাপুর সব টিকিট মিকেট সব কিছু কাটা, যাবে না কেন? না, সমস্যা আছে, আমার মন খারাপ। আর কি হয়েছে কইবা তো, মন খারাপ কেন? সমস্যা আছে, আমার তো ক্যান্সার ধরা পড়ছে। এখন বন্ধুদেরও মন খারাপ। এখন কি করবে? সাথে সাথে খতিব সাহেবকে ফোন দিছে, খতিব সাহেব, ইমাম সাহেব, আমি তো অসুস্থ, আমার লিগে দোয়া করেন, একটা কোরআন শরীফ খতম পড়ান। বজলুর রহমান ইতিমখানা হাফেজ সাহেবকে বললো, হাফেজ সাহেব আমার জন্য একটা কোরআনে কারিম খতম করেন। এখন মসজিদে মিলাদ পড়া, জায়গায় জায়গায় মিলাদ পড়া, খাবার আয়োজন করে। এখন ওই কক্সবাজার, সিঙ্গাপুর সব বা এখন আল্লাহরে ডাকে, খতমে জালালি, খতমে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়া শুরু করছে, আল্লাহ তুমি আমার সুস্থ করো। এই ঘটনাটার সামনে রেখে আমাদের ওই সূত্র আসেন, সুস্থতা সমান সমান অভাব শূন্যতা। যখন সে সুস্থ ছিল, সুখ, তৃপ্তি, আস্বাদন, আনন্দ মুখরতায় লিপ্ত ছিল, নু চিন্তা, ডু ফুর্তি সেটাতে ছিল। তখন আল্লাহকে ভুলেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, মহান রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস দুকায় ফেলে রাখলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, অতঃপর সুবিন্যস্ত করেছেন, সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, ফাআদালাকা, তোমাকে সুঠাম করেছেন। যেই মহান রবের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্ত হচ্ছ প্রতি নেনু সেকেন্ডে, সেই মহান সত্তাকে কোন জিনিস তোমাকে ভুলিয়ে রাখলো? এই জন্য সুস্থ থাকলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না। এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, সকলের কথা বলছি না, স্বাভাবিক বৈশিষ্ট্য। আর অসুস্থ হইলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে। আল্লাহ পরকালের মতন, আল্লাহ যদি মইরা জায়গা কি অবস্থা হবে, কবরে একা একা কেমনে যাবো, এই সমস্ত কথা স্মরণ হয় কখন? অসুস্থ হইলে। সুস্থ থাকা অবস্থায় স্বাভাবিক ব্যবহার হয় না। তাহলে সুস্থতা সমান সমান অভাব শূন্যতা, অসুস্থতা সমান সমান অভাব ভূত। আপদে বিপদে ঘূর্ণিঝড়ে পড়া,
হ্যাঁ, সাগরের মাঝখানে যখন বিশাল বড় ঢেউ আসলো, নৌকা যখন এদিক সেদিক হয়ে যাচ্ছে, তখন সবাই একসাথে পড়ছে, হিন্দু নাই মুসলিম নাই, সবাই পড়ছে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ও আল্লাহ তুমি বাঁচাও তুমি বাঁচাও। আর যখন ঢেউ শেষ, আবার যখন এপারে আসলো, শেষ কি এর নামাজ পড়তে না, আচ্ছা পড়ো মেনে, এখন আর খবর নাই, অসুস্থ হয়ে গেলে তখন আবার আসে। এটা কি স্বাভাবিক নীতি না? এটা তো আমাদের বাস্তবতা নাকি? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সুস্থতা সমান সমান অভাব শূন্যতা, অসুস্থতা সমান সমান অভাব ভূত। মূল প্রশ্নে আসেন, কে হেদায়েত পাচ্ছে আর কে পাচ্ছে না তা বোঝার নিদর্শন কি? বোঝার নিদর্শন হইল সুস্থ থাকা অবস্থায় যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, সুস্থ থাকা অবস্থায় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুস্থ থাকা অবস্থায় যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলছে, নেক আমল করার তৌফিক প্রাপ্ত যে হচ্ছে, বোঝা গেল সে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত পাচ্ছে। কথা ক্লিয়ার? এই জন্য আমাদের সবাইকে চিন্তা করতে হবে, আল্লাহ আমরা সুস্থ আছি, সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানছি কিনা। যদি আদেশ নিষেধ মানার প্রতি আগ্রহ থাকে, আকর্ষণ থাকে, বোঝা যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হচ্ছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্যোতি প্রাপ্ত, আল্লাহ তাআলা আমাদের বক্ষটাকে উন্মোচিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের তৌফিক, পরকালের স্মরণ, মৃত্যুর কথা স্মরণ, কোরআনের মহাব্বত, আল্লাহ তাআলার মহাব্বত, রাসূলের মহাব্বত আমাদের সকলের হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। তো এটা ছিল আমাদের হেদায়েতের ব্যাখ্যা। তাফসিরের দোষ না, তাফসির হইল আর কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখান থেকে আমরা হেদায়েতের ব্যাখ্যা জানলাম, অর্থ জানলাম, হেদায়েত প্রাপ্ত হচ্ছে কি হচ্ছে না, হেদায়েত প্রাপ্তির নিদর্শন, হেদায়েত প্রাপ্তির বৈশিষ্ট্য, হেদায়েতের প্রকারভেদ, হেদায়েতের শ্রেণীবিন্যাস, হেদায়েতের 2টা অনুবাদ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, যিনি হেদায়েত চান তাকে হেদায়েত দান করেন। উভয়টা অনুবাদেই সহিহ। একটা হচ্ছে আল্লাহ তাআলার স্বাভাবিক নিজাম, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার অসীম ক্ষমতার পরিচায়ক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক হেদায়েত দান করুন, সিরাতে মুস্তাকিমের প্রতি হেদায়েত দান করুন, সহজ পথ, সরল পথ। তাহলে আমরা তো এখানে হেদায়েতের ব্যাখ্যা জানলাম, এখন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা রয়ে গিয়েছে। সিরাতে মুস্তাকিম কাকে বলে, সহজ পথ, সঠিক পথ কাকে বলে, ওইটা এখন কি আলোচনা করা সম্ভব হবে? আপনার তো সবাই মোটামুটি ক্লান্ত এত দীর্ঘ সময়। আচ্ছা ঠিক আছে, আমরা শেষের দিকে চলে আসি। একটু ফিনিশিং হচ্ছে যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ, সিরাতে মুস্তাকিম কাকে বলে? যেই পথের মধ্যে আঁকা বাঁকা নাই, লা ইউজাজা ফিহি, যেই পথের মধ্যে আঁকা বাঁকা নাই, সেই পথ, সেই মহা বিশ্ব রোড, যেই রোডের মধ্যে আঁকা বাঁকা নাই, যেই পথের মধ্যে বাড়াবাড়ি নাই, যেই পথ আর মতের মধ্যে ছাড়াছাড়ি নাই, মধ্যম পন্থা যেটা, সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ইতিদাল যেই পথ, সেই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাওহীদ, রিসালাত, আখিরাত, রাসূলের দেখানো পথ, আল্লাহ প্রদত্ত, রাসূল কর্তৃক প্রদর্শিত, সাহাবায়ে কেরাম কর্তৃক বাস্তবায়িত যেই পথ, সেই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই পথ আসছে, হালাল হারাম বাছাই করে যেই পথে চলতে হয়, যেই পথে চললে সুদ খাওয়া যায় না, যেই পথে চললে পর্দা করতে হয়, যেই পথে চললে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হয়, সেই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। সঠিক পথ, সহজ পথ, সরল পথ, আল্লাহ প্রদত্ত পথ, আল্লাহ প্রদত্ত মতাদর্শ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ যেই পথ, সেই পথ কি? সিরাতে মুস্তাকিম। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সকল পথ নয় যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের পথ, নাসারাদের পথ, ইহুদিদের পথ, সেই পথ সিরাতে মুস্তাকিম নয়, সেই পথ কোরআনের পথ নয়। অতএব আপনি আমার আপনার সকলের জীবন পরিচালিত হবে সিরাতে মুস্তাকিমে, কোরআনের আদর্শ মেনে, হালাল হারাম মেনে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে। অতএব আপনি বিবাহ করবেন সামাজিক নিয়মে না ইসলামিক নিয়মে? সামাজিক কালচার। বিবাহ করবেন মসজিদে না কমিউনিটি সেন্টারে?
বিবাহ করবেন? একটু চিন্তা করে দেখেন, সিরাতে মুস্তাকিম অনুপাতে বিবাহ করবেন নাকি কমিউনিটি সেন্টারে সবাইকে দাওয়াত করবেন, বেপরদার সাথে চলবে, বিভিন্ন কুসংস্কার, যৌতুক টৌতুক থাকবে, সামাজিক বিভিন্ন কালচার থাকবে, ইসলামের যে তরিকা সুন্নত নিয়ম সেটা থাকবে না, তাহলে সেটা সিরাতে মুস্তাকিম হবে না। আপনি মাথা চুল কাটতে গেছেন সেলুনে, আপনি কি কাটিং দিবেন? স্কোয়ার কাটিং না কাটিং, বক কাটিং, কি কাটিং, কত কাটিং, কিন্তু আল্লাহর রাসূলের বর্ণিত যে কাটিং সে কাটিং আপনি দিচ্ছেন না, তাহলে কি সিরাতে মুস্তাকিম? ঠিক তেমনিভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সুন্নত তরিকায় হলে সিরাতে মুস্তাকিম, সুন্নত থেকে বিবর্জিত হলে আপনি হাজারো বার যদি আমরা নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিন্তু সেলুনে চুল কাটতে গিয়ে ইহুদিদের বাতানো যে কাটিং, সেই কাটিংয়ে চুল ছাড়ছে। বিবাহের ক্ষেত্রে রাসূলের সুন্নতের খবর নাই, কিন্তু বিজাতীয় কালচার সেগুলোকে অংশগ্রহণ করছি, তাহলে সিরাতে মুস্তাকিমে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিজাতীয় কালচার, কৃষ্টি কালচার থেকে বিরত থেকে আল্লাহর রাসূলের সুন্নত তরিকায়, রাসূলের যে উত্তম আদর্শ, যে মডেল, সেই মডেল গ্রহণ করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উক্ত আলোচনায় যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারেন। জি বলেন। হ্যাঁ, কারো কোনো প্রশংসা? আচ্ছা, ওইটা আপনি আমাদের সূরা ফাতিহার তাফসীরের প্রথম পর্বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে আমরা দীর্ঘ আলোচনা করেছি। প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, কোন মানুষের প্রশংসা চলবে না, সৃষ্টির প্রশংসা চলবে না, তবে মানুষের প্রশংসা করার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নিয়ম কানুন রয়েছে। আপনি একজনের চেহারা সুন্দর, আপনি বললেন না তোমার চেহারা তো অনেক সুন্দর, তিনি প্রশংসা কার করলেন? তার না আল্লাহ? যখন বললেন তোমার চেহারাটা সুন্দর, তার প্রতি আকর্ষণ কিন্তু তারই হইল। আর যখন বললেন যে না মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আপনার চেহারাটা কত সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে কত বড় নিয়ামত দান করেছেন, তাহলে প্রশংসা কার হইল? আল্লাহ তাআলার হইল। কর্মদক্ষতা, কাজের যোগ্যতা, মাশাআল্লাহ তার তো কর্মদক্ষ, কাজ খুব যোগ্য, তাহলে মাশাআল্লাহ যখন বললেন তখন কার হইল? আল্লাহ তাআলার হইল। আচ্ছা জি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওই জায়গায় দুই জায়গায় নামাজ পড়ে যে ব্যক্তি সেই ভাগ্যবান, সে জান্নাতি। এটা কি বলা না না, ওইটা তো হাদিস দ্বারা প্রমাণিত। এটা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা স্পষ্ট যারা গেছেন দেখবেন ওখানে ওই ওয়ালের মধ্যে লেখা আছে মা বাইনা মিনবারি ওয়া রাউজাতি, এই যে একটা ইবারত আছে, তারপর আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের বাগানের একটা অংশ। এটা তো হাদিস দ্বারা সুপ্রমাণিত। সেখানে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে, সেটাও সুপ্রমাণিত। অতএব কথা ঠিক আছে। আপনার মূল প্রশ্নটা কি যে ওই এটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, আর হজরে আসওয়াদ এটা জান্নাতের পাথর, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা পড়া নফল, এটা পড়া তো ফরজ ওয়াজিব কিছু না, এটা ফজিলতপূর্ণ আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, এই যে ফজিলতের কথাগুলো বলা হচ্ছে, এই দোয়া পড়লে সেই ফজিলত, এতবার সুবহানাল্লাহ বললে এত ফজিলত, এই সবগুলো ফজিলতের জন্য শর্ত হলো এগুলা সব ওভার টাইম। যে মূল ডিউটি পালন করবে তার জন্য ওভার টাইমের ফজিলত আছে। এখন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার মূল বেতন হলো 50,000 টাকা, আপনাকে একটা ওভার টাইম দেওয়া হলো, যে ব্যক্তি 2 ঘন্টা ওভার টাইম করবে তার আরো 30,000 টাকা দেওয়া হবে, অথবা 60,000 টাকা দেওয়া হবে, মূল বেতন থেকে আরো 10,000 টাকা বেশি দেওয়া হচ্ছে। এখন কেউ যদি আমি তো 2 ঘন্টা ওভার টাইম করে 60,000 টাকা পাই, তাহলে 8 ঘন্টা ডিউটি করতাম না, না কইরা ওই 2 ঘন্টা ডিউটি করে 60,000 টাকা নিব, দিবে আপনাকে? দিবে?
দিবে না। তাইলে বোঝা গেল কি মূল ডিউটি করে। তা আমাদের যে মূল ঈমান, মূল আকীদা, মূল বিশ্বাস, তারপরে মৌলিক বিশ্বাস ঠিক রেখে মৌলিক ডিউটি 5 ওয়াক্ত নামাজ হালাল হারাম মেনে চললে এরপরে যে বাকি ফজিলতগুলো আছে সেগুলো আমরা পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এক্ষেত্রে আমরা ভুলের শিকার। আমরা অনেক আমল করি কিন্তু সুদের সাথে জড়িত, অনেক আমল করি ঘুষের সাথে জড়িত, আর মনে করতেছি অনেক ফজিলত কামাইতেছি। এটা হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিল ওয়াজহিক। এটা বললেই বলতেছে হুজুর বলতেছে শুরু হয়ে গেল। এটা আপনি শুনেন, আমার আরেক জায়গায় লেখছে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিল ওয়াজহিক সুলতানা। এটা প্রতিদান আল্লাহ নিজে দিবেন। হ্যাঁ, পার্থক্য শুনে আমরা এই আলোচনাগুলো করেছি। আপনি আজকে মনে হয় নতুন আসছেন নাকি? আজকেই প্রথম আমাদের দর্শে, আজকে প্রথম আসছেন, এই জন্য আর কি। আমরা যখন প্রথম আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওখানে প্রশংসার যত বাক্য হাদিসে রয়েছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, হ্যাঁ, সেগুলোর ফজিলত পদ্ধতি আমরা আলোচনা করেছি। এটা আপনি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখে জেনে নেবেন। আর কারো কোনো প্রশ্ন নাই তো ইনশাআল্লাহ? তো সবাই দুরূদ শরীফ পড়েন, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা